হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবার সঙ্গে আবার দেখা। সকলে কেমন আছো কমেন্ট করে কিন্তু ঝটপট জানিয়ে দিও। আর সকালবেলায় দেখতে পাচ্ছ আমি সকালে উঠে সমস্ত বেড টেড ঘর পর আমার পুরো ক্লিয়ার করা হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে। তো সকালবেলায় কাজগুলো তো থাকে একটু চাপের, যেহেতু সকালবেলায় ছেলের স্কুল থাকে। তো ছুটির দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটালাম। আর তোমার দাদাভাই কিন্তু ছুটির দিনগুলোতে ডিউটি ছিল, একটু চাপও ছিল, কিন্তু উনি ঘরেই ছিল। তো মাঝে মধ্যে বেরিয়েছে হয়তো, মাঝে মধ্যে আর কি, ততটাই না, ফোনেই সব কিছু বেশ ম্যানেজ করে নিয়েছিল। কিন্তু কিছুদিন মানে সবসময় যাওয়া আসা করার পরেও যদি একটু ছুটি বের করে তো ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এখানে আমি এই গাছটার একটা ডগা লাগিয়েছিলাম, তো সেখান থেকে কতগুলো ডগা বেরিয়ে কেটে কেটে আবার লাগিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঘরেই আমার গোছানো কমপ্লিট, কিন্তু এই যে শোভা একটু আগে এসে বাবু ওরা মানে ওরা বসলে একটুখানি খেলা করে নষ্ট করে দেয় আর কি, মানে এলোমেলো করে দেয়। তার ভেতরে এদিকে দেখো আমি চলে এসেছিলাম ঘরে। তো এই যে টিভির ঘরে এসেছি, এখন হচ্ছে মুভি হচ্ছিল, গান হচ্ছিল আর কি। তো চলো, এখন হচ্ছে ঘরটা তো ক্লিন করে নেওয়া হয়ে গেছে, সব ঘরে কমপ্লিট। এবার নেক্সট আমার কাজ হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এখন দেখো ভাত উঠতে গেছে। তো সকাল থেকে না প্রচুর পরিমাণে কাজ থাকে, স্নান করা, পুজো দেওয়া, তো ঘর টর গোছানো, আবার বাবুর স্কুল ওর টিফিন করা, অফিস করা, অফিসের মানে খাবার রেডি করা। তো সব কিছু মিলিয়ে হয়ে যায়, যদি একটু সকাল সকাল উঠি তাহলে তা আরও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু হচ্ছে কারণ অনেক রাতে ঘুমালে না সকালে একদম উঠতে ইচ্ছা হয় না, কিন্তু উঠতে হয় কারণ ছেলের স্কুল আছে। স্কুল তো দিতেই হবে সকালবেলা, মর্নিং স্কুল যেহেতু। তারপরে এদিকে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় তো উতরেই গেছে। তো আজকে রান্নাবান্না কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছুদিন বাদে কিন্তু বাবুর গরমের ছুটি পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বাড়িতে যাব। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে ঝোলানো, এটা কিন্তু বিশাল থেকে নিয়ে এসেছি কিছুদিন আগেই। আর তোমাদের দাদাভাই গেছে কিন্তু বাজারে, তো চলেই আসবে। এই যে বলতে বলতে চলে এসছে উনি। তো এখন কি কি বাজার নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো পুরো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে, যেহেতু একটু গরম, তো শাক সবজিটাই বেশি আনতে বলেছি। কারণ হচ্ছে মাছ ডিম এইসব, মাছটা তো, ডিমটা তো সবসময় থাকেই ঘরে, কিন্তু মাছটা বাবু যেহেতু মাছ খায় না, মাছ নিয়ে আমাদের মানে ভীষণই সমস্যা হয়। আর হচ্ছে এত পরিমাণে গরম, কিছু ভালো লাগছে না। তো তার ভেতরে শাক সবজি নিয়ে এসছে, অনেক কিছু বলেছিলাম শাকটাকে নিয়ে আসবা। আর দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসছে মূলো শাক, মানে মূলো আর কি। তো নিয়ে এসেছিলো ডাঁটা শাক, আর এই যে ফুনকা শাক, লাল শাক ছিল, আর ফুনকা শাক নিয়ে এসেছিলো। তো আমাদের ওইকে কিন্তু ডাঁটা শাক বলে, ফুনকা শাক বলে এখানে মুর্শিদাবাদ, আমরা যেখানে আছি কি রঘুনাথগঞ্জে, এখানে কিন্তু এগুলোকে ফুনকা শাক বলে। তো অনেক কিছু শিখলাম এখানে এসে। যেরকম আমরা ওখানে হচ্ছে সজনে শাক বলি, সজনে ডাঁটা বলি, এখানে কিন্তু অন্য কিছু বলে, হচ্ছে শুটি, ছুটি ছুটি বলে, হয়তো ছুটি শাক বা ছুটি শাক এমন একটা বলে। তো আমাদের কিন্তু ওইদিকে কিন্তু নদিয়ায় এরকম বলে না, কিন্তু এখানে এরকম বলে। তো চলো আরও কী কী নিয়ে এসে সবগুলো বের করছি। আর পুঁই শাকের ডগাগুলো দেখতে পাচ্ছ কীরকম নকনক করছে। আর পুঁই শাক কিন্তু এরকম কচি কচি পুঁই শাক খেতে আমার ভীষণই ভালো লাগে। তো চলো, তোমার দাদাভাই অনেক কিছু নিয়ে এসেছিল, তা বলছিলাম একটু ঢেলে দাও, যেহেতু অনেক কিছু আছে। দেখো শসা, তারপরে হচ্ছে মানে প্রচুর, মানে অনেক কিছু নিয়ে এসেছে, পাকা আম। আর সব থেকে একটা কথা, কি দুঃখের কথা তোমাদের বলবো, বাড়িতে গিয়ে একদিন কাঁচা আম মাখা খেয়েছি। আর ননদের বাড়িতে তো গেছিলাম বারোদলের মেলায় যাওয়ার জন্য, তো ওদের বাড়িতে গিয়ে আমার ননদ মাখিয়ে দিয়েছিল আম। তো এই যে দুদিন আম খেয়েছি, তারপরে এখানে এসে পাকা আম খাচ্ছি, একদিনও আর কাঁচা আম খেতে পারিনি। তো এই দুদিন খেলাম, তো বাড়ি যাব যখন তখন আদৌ থাকবে কি না সেটাই আর কি ব্যাপার। এখনই পাকা আম, যেহেতু মা ফোন করলে বলছে যে আমাদের বাপের বাড়ি গাছ থেকে পেকে গেছে আম, পড়ছে। তো হচ্ছে কবে যাব দেখি, ছুটি পেলে অবশ্যই যাব, কিছুদিন বাদেই যাব। তো ততদিন থাকবে কি না এটাই হচ্ছে বড় ব্যাপার, যেহেতু একবার পাক ধরে গেলে সমস্যা। এখানে দেখো বাজার নিয়ে এসছে কত, ভেন্ডি, উচ্ছে, বেগুন, তারপর হচ্ছে কুমড়ো শাক, শশা, তারপরে ধনে পাতা নিয়ে এসেছিলো। আর আজকে নিয়ে এসেছিলো হচ্ছে মাছ চচ্চড়ি খাওয়ার জন্য। আর এখানে নিয়ে এসেছিলো কিন্তু কালবাউস মাছ। তো এটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ আর কি, বেশ কিছুদিন হয়ে গেল, তো সেইভাবে আমার মানে রেডি করা হয়নি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে একটু টাইম পেলাম, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ারই করি। আর এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তো ঠিকঠাক করে ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, অ্যাডজাস্ট করে নিও একটু, দেখো। কারণ হচ্ছে সব জানি সবার সব জায়গায় গরম পড়ছে, কিন্তু
মনটা ভীষণই না গ্রামে যেতে ইচ্ছা হচ্ছে, এইটাই একটা বড় ব্যাপার। কি বলবো, মনটা যদি ভালো না লাগে দেখবে কি কোনো কিছুই ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে ওই পাশে তরকারিটা বসাবো, ভাবলাম এই পাশে মাছগুলো ভেজে নিই, তাহলে আমার কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্নাবান্না এমন কিছুই না, শুধুই টেকনিক। তো টেকনিক করে তোমরা যখন তখন মানে কাজ করবে, যদি একটু ভেবেচিন্তে করতে পারো না, এবার অল্প সময়ে তোমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আগে তো বাড়িতে যখন থাকতাম তখন এক সাইড দিয়ে মানে সবজি রেডি করতাম, বানাতাম, আর এক সাইড দিয়ে রান্না করে ফেলতাম, তাও উনুনে। তারপর এখন তো পুরো গ্যাসে রান্না করি, কিন্তু আমার মাটির উনুনে বা কি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। গ্যাসে রান্না করি কিন্তু আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার উনুনে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর বাড়িতে তো দেখেছো বা মানে বাড়ির ব্লগগুলোতে আমি যখন রান্না করি, মানে ছোট্ট উনুন আছে আমার নিজের হাতে বানানো আর কি। তো এখানেও একটা বানিয়ে রেখেছি। তো যদি কোথাও এমন জায়গায় মানে আমরা আবার যাই আর কি, তো আমার দাদাভাই ট্রান্সফার হয়ে গেলেই তো তখন ওখানে গিয়ে যদি এমন স্পেস পাই যে সেখানে কাঠের উনুনে রান্না করা যাবে, তো অবশ্যই আমি সেখানে করবো। ওর জন্য আমি ওই উনুনটা সবসময় রেখে দিই, ঘরে রেখে দিয়েছি আর কি। তো এখন হচ্ছে এই পাশে মাছ ভাজা তো অলরেডি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার আলু বেগুনের ঝোল হবে। তো চলো, বাড়িতে ফোন করেছিলাম, যেহেতু হচ্ছে আমার যা আমার দেওর ওরা চলে এসছে বাড়িতে, আর কি ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু বাবুর তো এখনও ছুটি হয়নি। তো কিছুদিন বাদে ওর ছুটি হয়ে যাবে, তখন তো বাড়ি যাব। আর ছিল মাঝে বোনের ছেলের হচ্ছে জন্মদিন আর বোনের অ্যানিভার্সারি, ওদের একদিনেই একটাই ডেট আর কি, এক ডেটেই মানে ওদের বিবাহবার্ষিকীর দিনে ওই ডেটে ওর ছেলের জন্মদিন আর কি, বড় ছেলের। তো সেখানেও আমরা যেতে পারিনি, কিছুই করার নেই। তো সব কিছু মানিয়ে নিতে হচ্ছে, কিছুই করার নেই। ওরাও ভীষণ মন খারাপ করছিল, আর আমাদেরও তো অবশ্যই যেতে ইচ্ছা করে, কিন্তু কিছুদিন বাদেই যাব। তো চলো, এখন হচ্ছে এখানে চচ্চড়ির জন্য কুটে নিয়েছি সব সবজি, মূলো দিয়ে বেগুন, তারপর হচ্ছে আলু, যাবতীয় যা যা ছিল চচ্চড়ি করার জন্য। আর এখানে দেখো গুঁড়ো মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। তো গুঁড়ো মাছের চচ্চড়ি কিন্তু বেশ ভালোই লাগে, আর আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের ফ্যামিলি ওরা সবাই ভীষণই ভালোবাসে আর কি। প্রথম দাদাভাই ভালোবাসে, ও ছোটো মাছটা বেশি পছন্দ করে বড় মাছের থেকেও। তো চলো, এখন হচ্ছে সোমবার দিয়ে দিচ্ছি। ভাত তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর ভাত কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর দিদিদের বলছি আসতে, সবাইকেই বলি আমি ফোন করলে যে আয় ঘুরে যা। তো সবাই তো ব্যস্ত, সবাইকে ছেলে মেয়েকে নিয়ে পড়াশোনা। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হচ্ছে এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এই যে রঘুনাথগঞ্জ আমরা আছি প্রায় 3 বছর হয়ে গেল। তো এখানে তেমন আমরা কিছুই চিনি না, আর টুকিটাকি যাও চিনি আর কি। তো সেইভাবে আমার বেরোনো হয় না, কারণ হচ্ছে তুমি দাদাভাই ছুটি পেলেই বের হই, না হলে বেরোনো যায় না। তো বাইরের পরিবেশ বা বাইরের সব কিছু আমি তোমাদের সঙ্গে সেইভাবে কিন্তু শেয়ার করতে পারি না। তো সারাটা দিন এই ঘরের ভেতরে থাকি, আর ছুটির দিনগুলোতে আমাদেরকে বাইরে নিয়ে যায়। তো সেই দিন মাঝে মধ্যেই তো দেখায়, স্টাইল বাজার যায় বা কি বিশালে যায়। তো না হচ্ছে এই পাশেই আছে হচ্ছে তুলসীবাড়ি একটা জায়গা, সদরঘাট, এগুলো আর কি ঘুরি আর কি ছুটির দিনগুলোতে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি পেঁয়াজ সম্বার দিয়ে, আর হচ্ছে দিয়েছিলাম কালো জিরে। তো ব্লগ বানানো মানেই হচ্ছে নিজের মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার মনের কথা তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করি, আর তোমাদেরও কি কথা আমার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারো, কমেন্ট করে জানিও তোমাদের লাইফটাও কীভাবে কাটাচ্ছ। তো এইদিকে দেখো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর মানুষের জীবন কিন্তু সব দিন এক যায় না, একটা জীবনে না অনেক কষ্টই করতে হয়, দেখবে কষ্টের পরে কিন্তু তোমার সুখ আসবেই। সেই সুখটা যে কত পরিমাণের সুখ তুমি মানে হচ্ছে কোনো কিছু দিয়ে তুলনা করতে পারবে না, মানে ভীষণ ভীষণ পরিমাণে তার সুখ আর কি। সুখ থাকলে কেউ তোমার অতীতকে ভুলে যেও না, অতীতকে সবসময় মনে রাখবে, তাহলে সুখটা তুমি অনুভব করতে পারবে। আর এখন দেখো রান্নাবান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা, চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল। তখন দাদাভাই যেহেতু মাছ খায় না, এদের নিয়ে নিয়েছিলাম শসা আর লেবু। তো উনি হচ্ছে মাছের মাথা খায় না, মাছের মাথা আমিই খাই, আর হচ্ছে ছেলেও তো খেতে পারে না, ছোটো। আর এখন দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বাবুকে দিতে যাব। আর চুলগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভেজা আছে, আর যেহেতু এবার বাড়িতে গিয়ে চুলগুলো একটু কেটে এসেছিলাম, শ্রেয়সী এসেছিলো যেহেতু ননদের মেয়ে, তো ওকে বলেছিলাম শ্রেয়সী আমার চুলগুলো একটু আগাটা ছেটে দে। তো ও কিন্তু এবার একটু কেটেও দিয়েছিল। তা ভালোই হয়েছে যে একজন পেয়েছি আর কি। তো এখন এখন দেখতে পাচ্ছ বাবু খাচ্ছে, ও এখন খাচ্ছে হচ্ছে জল ভাত, যেহেতু মাছ খায় না, বলছে মা আমাকে জল দিয়ে ভাত দাও। তো ও ডাল ডিম মাংস খায় কিন্তু 2-1 পিস। তো চলো তোমাদের সঙ্গে গল্প করছি আর সব কিছু শেয়ার করছি। তো আমরা কিন্তু এখানে ভালোই আছি, এমনি সে এমন কোনো অসুবিধা হয় না। আর এখন হচ্ছে চলে এসেছিলাম ঘরে।
একটু রেস্ট নেবো। বাবু কিন্তু স্কুল থেকে এসে খাচ্ছে আর কি। তো সকাল সকাল যেহেতু স্নান ধ্যান হয়ে যায়, তো ভাবলাম চুলগুলোও শুকিয়ে নিই, আর হচ্ছে ভাবছি ঘরটা একটু গুছিয়ে নেবো আর একটু। তো চলো, চুলে তো সেভাবে ট্রিটমেন্ট করাই হয় না এখানে তো। সব সময় কিন্তু ফ্যানের হাওয়াই হয় না, একটু রোদে টোদে চুলটা মেলতে হয় আর কি, কিছু দিলে শুকাতে হয়। তো যাই হোক, এবার বাড়িতে গিয়ে ভাবছি চুলগুলো একটু কেয়ার করতে হবে। তো অনেক চুল ছিল তো আগে মাথায়, আর এখন একটু কমে যাচ্ছে, তো ভাবছি একটু উঠে যাচ্ছে, একটু স্কিন মানে চুলের কেয়ার করতে হবে। তো চলো, কি আমার চুলে লাগাই না লাগাই সবই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো সকলে আমার ব্লগটা দেখবে, আমার পাশে থাকবে। আর হচ্ছে একটু বাবার বিকালবেলায় বাবুর পড়া আছে, তো এখন খাওয়াটা হলে স্নান ধান করাবো বাবুকে। তারপরে হচ্ছে অনেক কাজ আছে, যে যেহেতু ছেলেকে রেডি করাতে হবে। আর বাবু আর আমি কিন্তু সারাদিন গল্প করি, মানে এটা ওটা করে কাটাই আর কি। আর বাবুও কিন্তু ভীষণ খুশি থাকে, কিন্তু ওর মনে সবসময় চায় যে বাড়ি যাবে আর কি। তো কিছুদিন বাদে ওকে বাড়ি নিয়ে যাব একসঙ্গে, তো ও ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা তো কন্টিনিউ করলাম। আর বাবু কিন্তু এখন আমার সঙ্গে গল্প করছিল ওর। তারপরে গল্প করতে করতে রেডি হয়ে গেছে। ওর সমস্ত প্যান্ট শুধু ছোট হয়ে যায়, এটা একটা সমস্যা। কিছুদিন আগে প্যান্টটা কিনে দিয়েছি, দেখো বলছে মা আমার বসতে অসুবিধা হয়। তো বাবা বললো আর ওকে প্যান্টটা পরিয়ে দিও না, ওকে হচ্ছে হাফ প্যান্টে পরিয়ে পাঠাবে আর কি পরতে। তো চলো, বাবুর জন্য এই যে ক্রিমটা নিয়ে আসা হয়েছিল, এখন হচ্ছে মানে কিছুদিন হচ্ছে মানে ভীষণই আর কি ক্রিম মাখছে আর কি বাবু। ওর জন্য বাবা ওই তো ওর এক্সট্রা ক্রিম থাকে আর কি, ওর ওর আলাদা আর কি বাচ্চাদের বেবি ক্রিম। তো তার ভেতরে আগের দিন আমরা যখন বিশালে গেছিলাম, তো বিশাল থেকে ও এই ক্রিমটা নিয়ে এসছে। তো এখন হচ্ছে পড়তে যাওয়ার আগে না ক্রিম মাখে। তো আমি দেখি ও কী করে, তো ক্রিম মাখে, পাউডার নেয়, এগুলো বেশ মজাই লাগে কিন্তু দেখতে। তা আমি বলেছি বাবু এগুলো নিলে কিন্তু তোমাকে ভীষণই কিউট লাগবে। আর এতদিন তো আমিই দিয়ে দিতাম, আর এখন হচ্ছে নিজে নেওয়া শিখছে। তো প্রচুর পরিমাণে খুশি আছে আর কি। তো একদিনকার ঘটনা বলি, তো প্রাইভেট ছিল, তো পড়তে যাওয়ার জন্য বাড়ির বাইরে চলে গেছে। তো হচ্ছে গিয়ে এখন মনে পড়েছে যে ক্রিম লাগায়নি, তো আবার এসে ক্রিম লাগিয়ে তারপরে গেছে। এই সব কথাগুলো যেদিন ও বড় হয়ে যাবে সেই দিন তো ও দেখতে পাবে আর কি, যে আমি এগুলো করতাম আর কি, তো আমার ব্লগে। তো চলো, তো একটা পাতা থাকবে আর কি, তোমার ডায়েরির পাতার মতন আমাদের আজকের এই ঘটনাগুলো। এখন হচ্ছে রেডি হয়ে নিলাম। জুতো টুতো, যেহেতু বাইরের জুতো আলাদা, ঘরের জুতো আলাদা, বাথরুমের সব জুতোই আলাদা থাকে, ওই জন্য বাইরে যাওয়ার পরারটা আর কি পরে গেলাম। দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, আর আমি আর বাবু কিন্তু গল্প করতে করতে যাচ্ছি। আর এখন কিন্তু আমরা বাবুকে পড়তে দিতে যাচ্ছি, বাবু আর আমি গল্প করতে করতে। তো চলো, রাস্তায় গিয়ে আমি সেভাবে হচ্ছে ব্লগ মানে করা না, কারণ তোমার দাদাভাই সাথে থাকলে বেশ ভালো হয়, একা একটুই লাগে। তো আজকে একটু ফাঁকা পেয়েছি, তো ভাবলাম দেখাই। তো ডান সাইডে একটা লজ দেখলাম, আর এই নতুন এই বিল্ডিংটা হচ্ছে মনে হচ্ছে কোনো শপিং মলটল হবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের দোকানগুলো আছে। তো বাবুর পড়ার মানে ওই যে সামনে ছেলেটা দেখতে পাচ্ছ লাল জামা পরা, আমি চলে এসেছি ঘরে। আর হচ্ছে একটু বাদে কিন্তু ওর বাবা চলে আসবে। আর আস্তে আস্তে এত পরিমাণে গরম লেগে গেছে কি বলবো। আর আজকে দেখতেই পাচ্ছ আমার চোখগুলো কীরকম বসে গেছে। আজকে কিন্তু আমি ঘুমাইনি, রেগুলারই ঘুমাই, 2-3 ঘন্টা করে ঘুমাই, কিন্তু আজকে ঘুমাইনি। তো চলো, আজকে ঘুমাবোই, দিনে আর ঘুমাবো না, রাতে। তো এখন হচ্ছে কাজ করে নিই।